তো গাইস র‍্যাঙ্কে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো গাইস আজকে আমরা বর্তমানে আমরা নেমে গেলাম ভাই আমাদের প্রিয় এলাকা কুড়াদোয়া মেফের মধ্যে। আর এখানে নামার পথে আমাদের সামনে একটা এনিমি লোকেশন পেয়ে গেছি ভাই। এনিমি লোকেশন না ভাই আমরা ভাই জানবে খেকা আমরা ডাইরেক্টলি ভাই এনিমিটা যে ভাই পেয়ে গেছি। কি রে ভাই, আরে ভাই সবচেয়ে ও ভাই তুমি আমাকে মারার জন্য ভাই এতটা ভাই তাড়াহুড়ো করতেছো ভাই, ওটা কোনো কথা নেই ভাই। যুদ্ধ গাছ তুমি এতটুকু পরিমাণে তাড়াহুড়ো করতেছো, আমি মতন তোমাকে মারার জন্য ভাই এতটুকু পরিমাণে তাড়াহুড়ো করতেছি। কিন্তু কপাল খারাপ ছিল ভাই তোমার, কারণ হচ্ছে ভাই তুমি ভাই তোমাকে আমি মেরে ফেলছি কিন্তু তুমি আমাকে মারতে পারবে না। কিন্তু ওইটা বড় কথা না, কারণ হচ্ছে আমাদের এই জায়গাটার মধ্যে ভাই দুইটা ভাই এনিমি ছিল, কিন্তু আমরা একটাকে মারতে পারছি, আরেকটা ভাই উপরে গেছে। যুদ্ধ জানি না গেছে উপরে যুদ্ধ আমরা এনিমিটাকে পাই অবশ্যই গেছে ওইটাকে মাইরে আমরা ভাই ডাইরেক্টলি ভাই রুম হইতে পাঠিয়ে দেবো। কারণ আজকে আমরা ভাই শুরুতে গেম প্লে করতেছি, আর এই জায়গাটার মধ্যে ভাই একবারের বেশি ভাই যদি আমরা আরেকবার পাবলিককে মারি তাহলে দ্বিতীয়বার গেছে রিভাইভ দেওয়া যায় না, তোমরা তো জানো সকলে জানো। কিন্তু প্রথম যদি গেছে আমরা ওই পাবলিকটাকে মেরে ফেলি তাহলে গেছে দ্বিতীয়বার আবার রিভাইভ হইতে পারবো। কিন্তু ভাই 2 নম্বর ভাবে যদি আমরা মারি তাহলে গেছে কোনো প্রকার আমাদের রিভাইভটা হবে না, যার জন্য গেছে আমি পাবলিকটাকে খুঁজতেছি। এবার যা আমি কাকা কোনো সমস্যা নেই, এখন আমরা চলে আসলাম গেছে বর্তমানে গেছে আমাদের প্রিয় এলাকা পিকের মধ্যে। আর এখানে আসার পর আমাদের সামনে ভাই দুইটা ভাই গ্লোর বসানো এনিমি ভাই। জানি না ভাই আমাদের এই গ্লোয়ার এখানে ভাই এনিমিগুলো আছে কি না ভাই, আমি ওইটা যাই না, কিন্তু আমি 100% শিওর গেছি এই জায়গাটার মধ্যে এনিমি আছে। কারণটা হচ্ছে ভাই ওই জায়গার মধ্যে ভাই তিনটা ভাই গ্লোয়ার বসানো ছিল, তাও আবার ভাই তিন কালারের ভাই দেখছো নি। কিন্তু কোনো সমস্যা নেই আমার থেকে ভাই ডাউট লাগতেছে ভাই, যুদ্ধ গেছি জায়গাটার মধ্যে এনিমি থাকে তাহলে অবশ্যই তো ভাই মারতে হবে, কারণ হিসেবে আমার তো ভাই প্রয়োজন ভাই কিল। আর আমরা যদি ভাই কিল যদি না করতে পারি তাহলে কি ভাই আমাদের কোনো লাভ হবে ভাই তুমি বলো। কিন্তু কোনো সমস্যা না ভাই, আমিও ভাই সাহস করি ভাই ওই জায়গাটার মধ্যে যাইতেছি। কারণ হচ্ছে ভাই আজকে তোমাদের সাথে ভাই আমি ছোট একটা কথা বলবো, আমি ভাই যেরকম ভাই হাসি মুখে ভাই কথাটা বলতেছি আসলে ভাই আমি ভিতর থেকে ভাই আমি ওইরকম খুশি না। তারপরে গেছে আমি তোমাদেরকে ভাই হাসি মুখে ভিডিওটা তৈরি করতেছি। আমি জানি না আমার ভিতরের কষ্টগুলো যদি তোমাদেরকে বলি তাহলে আমার কষ্টগুলো ভাই যাবে কিনা, আর ওই জন্য আমি বলতে পারছি না। আর যাই হোক আমি তোমাদেরকে এতটুকু বলছি, তোমরা যতটুকু আমাকে হাসি দেখতে পারতেছো কিন্তু কোনো সমস্যা নেই। ভাই যাবো ও ভাই যাচ্ছি ভাই, দেখছো ভাই শর্ট গানটা দিয়ে ভাই কি ও ফিল্মে একটা হেডশট দিছি আমি। এই ভাই দেখছো ভাই জানবো কাকা আমাদের সামনে আরেকটা টিম আছে কিন্তু কোন আরে ভাই সাবছি ভাই দেখছো ফাইনাল গেছে ওইটাকে ভাই মেরে ফেললাম। আর অলরেডি গেছে আমাদের ভাই তিনটা বেল কিল হয়ে গেছে ভাই, এটা কোনো কথা ভাই। দেখছো একই জায়গার মধ্যে আমরা 2টা কিল পেয়ে গেছি। যুদ্ধ গেছে আমাদের শর্ট গানের ভাই যে হেডশটটা দিছি না ভাই ওইটা ভাই আমাদের থেকে অনেকটা ভাই দারুণ একটা বিষয় হয়েছে ভাই। দেখছো নি ভাই এরকম ভালো একটা হেডশট আমি এর আগে কখন ভাই দেই নাই, কিন্তু কোনো সমস্যা নাই আমরা হয়তো ভাই অন্য জায়গার মধ্যে চলে আসে। আমার এখানে আসার পথে আমাদের সামনে একটা এনিমি পাইছি। ভাই জানবো কাকা ভাই দেখছো ভাই পাবলিকটা এখানে ভাই, তার মানে কি ভাই ওই জায়গার মধ্যে আরো এনিমি আছে ভাই কোনটা। ভাই দেখছো আসলে তো ভাই আমি তো ভাই তোমাদের কি করতেছি ধরো ভাই ভাই তোমাকে যখন দেখছি না অবশ্যই কোনোভাবে তোমাকে আমি 4 দিবই না, কারণ হচ্ছে ভাই তোমাকে যাতে আমি দেখি তোমাকে আমি কি 4 দিয়ে দেবো। কি ভাই জানবো কাকা ভাই তুমি কার করবে। আরে ভাই সাবছি ভাই জানবো কাকা ও ভাই সাবছি ভাই দেখছো ভাই ফাইনালি গেছে ওইটাকে ভাই মেরে ফেলছে। আর আমাদের ভাই অলরেডি ভাই 5টা ভাই কিল হয়ে গেছে। আর এই চারটার মধ্যে ভাই আমি জানি না ভাই আর কয়টা কিল করতে পারবো, কিন্তু আমরা প্রথমে ভাবছিলাম আমরা এই পিকে শটটা আমরা ছেড়ে দেবো, কারণ ভাই যাতে গেছে আমাদের সেফ জোনটা পিকে এখানে পড়বে না। আর ওইখানে গেছে আমরা ভাবছিলাম আমরা এই শটটা ভাই একদম টোটালি ছেড়ে দিব, কিন্তু না ভাই কপালটা ভালো ছিল কারণ আমরা ছাড়ি নাই। কিন্তু এখন বর্তমানে আমরা এই পিকে শটটা আমরা ছেড়ে দিব, কারণ হচ্ছে ভাই এই জায়গাটার মধ্যে আমরা বেশিক্ষণ থাকবো না। কিন্তু আমাদের ভাই সেফ জোনটা ভাই আমি জানি না ভাই আমাদের পিকের এখানে পড়বে না অন্য জায়গার মধ্যে পড়বে, আমি ওইটা যাই না। কিন্তু বর্তমানে আমরা আবারও চলে আসলাম পিকের এখানে। আর এখানে আসা পড়েছে আমাদের সামনে একটা সুপার অ্যাডপ ছিল, আর অ্যাডপের এখানে ভাই আমাদের সামনে একটা এনিমি ছিল। আর ওইটাকে আমরা দেখার পর দেখছি আমরা এতটুকু পরিমাণে ভাই ড্যামেজটা দিছি না ভাই বলার বাইরে। আর এখন বর্তমানে আমাদের সামনে ভাই যে এনিমিটা ছিল আর ওইটাকে আমরা ও কিরে ভাই জানবো কাকা কিরে ভাই তোমাকে তো আমি একটু আগে ভাই আমি নিচে মারলাম আবারও তো, তার মানে তুমি রিভাইভ হয়ে গেছো। তোর চাইছি ভাই দেখছো ভাই তোমাকে মারছি ভালো কথা, কিন্তু তোমাকে আমি 2বার মারছি এত ভাই আমার লাভ হয়েছে ভাই তোমার লস হয়েছে। কারণ হচ্ছে ভাই তুমি নামছো ভালো কথা, তুমি অন্য জায়গার মধ্যে নামতা, কিন্তু কপাল খারাপ ছিল ভাই পাবলিকটার। কারণ ভাই ওই জায়গাটার মধ্যে যদি আমার কপাল খারাপ থাকতো তাহলে হয়তো পারতো ভাই এরকমটা হইতো ভাই ওইটার কাছে আসে গেছে আমি মারাটা খাইতাম। কিন্তু বাঘটা ভালো ওইটার সামনে গিয়ে ভাই আমি ওইটাকে ভাই 2 মেরে ফেলছি। আর আমার ভাই হয়তো কপালটা ভালো ছিল, আর ওই জন্য কাছে পাবলিকটা ভাই কপালটা খারাপ ছিল। কিন্তু এতে ভাই কোনো আফসোস নাই ভাই, মাঝে মাঝে ভাই আমাদের ভাই ওইরকমটা হয় ভাই, একটু তো ভাই এরকমটা ভাই গেমের ভিতরে হওয়ার দরকার, না হলে তো ভাই গেমটা কোনো প্রকার টোটালি ভাই মজা হবে না। আর বর্তমানে আমরা চলে আসলাম গাইছে আমাদের পিকে রেখে নেই, কিন্তু আমরা ভাই এরিয়াটা ভাই ছাড়ার জন্য ভাই চেষ্টা করতেছি, কারণ আমাদের জুনটা ভাই পূর্বে ভাই পিকে রেখে কিন্তু আপত্তি আমাদের সামনে ভাই একটা এনিমি লোকেশন পাইছি। আর এখানে ভাই একটা অ্যাডপ, আর অ্যাডপের মাঝখানে ভাই কি গেছে পাবলিকটা ভাই পিক করি ভাই মাঝখানে ভাই অ্যাডপটা লুট করতেছে। কিন্তু আমি ভাই নাসর বান্ধা কম না, কারণ আমি এখন মোর কাছে যাবো, আর কাছে যাওয়ার পর দিবে আমাদের পিকের ভিতরে চেষ্টা করবো একটা জ্ঞান। ও ভাই জ্ঞানটা ঢুকছে, তার মানে ভাই 30 ড্যামেজ হয়ে গেছে। এবার যাই আমি তোমাকে মার ভাই দেখছো
ভাই একটা শট দিছি নক হয় নাই, তার মানে ভাই ওইটার বেসটা ভাই খুবই হাই পলিটিক বেস, কারণ হচ্ছে ভাই এক শট যখন ভাই দিয়ে দিছি পাবলিকটা নক হয় নাই, অবশ্যই ভাই ওইটার বেসটা ভাই অনেক শক্ত, কিন্তু ভাই বেসে গুলি মারো আগত ভাই ফাইনাল গেছে, আমরা আবার গেছে ওইটাকে মেরে ফেলছি, আর আমাদের অলরেডি ভাই 7-7টা ভাই কিল হয়ে গেছে। রে ভাই ড্রাগন অফ এক্স, ভাই ড্রাগন অফ এক্স, ভাই আমরা কি এই গানটা কি নিয়ে নিব নাকি আমরা শুরু থেকে ভাই যে দুইটা গান দেবে কিলে আসতেছে ভাই এই দুইটা গানই থাকবে ভাই কোন তোর ভাই ভাই আজকে আমি ভাই এই গানগুলো ভাই নিবো না, কারণ আমি চাইতেছি না এতটুকু পরিমাণে আমরা কষ্ট করে এই দুইটা গান দেবো আমরা গেম প্লে করে আসছি, কিন্তু এই জায়গাটার মধ্যে আমরা অন্য কোনো ভাই গান নেওয়ার জন্য আমরা চেষ্টা করবো না, কারণ আজকে আমরা পুরোটা র্যাঙ্ক ম্যাচ এই দুইটা গান দিয়ে আমরা গেম প্লে করার জন্য চেষ্টা করবো। কিন্তু বড় কথা অলরেডি আমাদের 7-7টা ভাই কিল হয়ে গেছে, আর এখন ভাই বর্তমানে গেছে আমি ভাই যে জায়গাটার মধ্যে আছি ভাই এই জায়গাটার মধ্যে আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ ভাই এই জায়গাটার মধ্যে আমাদের কোনো প্রকারের সেফ জোন পড়বে না, আর আমাদের সেফ জোন দূর তৈরি গেছে, আমাদের যাইতে গেছে বিমান শক্তির এখানে, আর এখানে গেছে আমরা চলে আসলাম অলরেডি, আর এই জায়গাটার মধ্যে আসার পর আমাদের সামনে একটি নিমে আছে ভাই এই রে ভাই ভাই দেখছো আমি আর ভাবছিলাম ভাই আমাদের জোনটা পুরো ভাই বিমান শক্তির এখানে, কিন্তু না ভাই এখনো ভাই পিকের এখানে আছে, কিন্তু ভাই পিকের এখানে ভাই পুরোটা জোন পড়বে না, কিন্তু জোনের গুলি মারাবো তো আমাদের পিছনে একটা এনিমি আছে, আর ওই এনিমিটা ভাই আমাকে জি পরিমাণে ভাই ড্যামেজটা দিছে না, আর ওইটার ভয় গেছে আমি ভাই পাথরের সামনে ভাই যাইতেছি ভাই পাথরের পিছনে ভাই দেখছো নি আমাদের সামনে ভাই এই মাত্র একটা এনিমি নামছে, আরে ভাই সাবচেয়ে ভাই আমি তো তোমাদেরকেই করতেছি ওই ভাই জানবে কাকা ভাই তুমি কই যেছো, ও ভাই সাবচি ভাই দেখছো ফাইনাল গেছে এটাকে নক করে ফেলছে ভাই, নক কি ভাই ডাইরেক্টলি কনফার্ম দিয়ে দিলাম, এটা ভাই তুমি আবার কোথা থেকে চলে আসলে আমি বুঝলাম না, কথা নেই ভাই তুমি আসছো ভালো কথা, তুমি আমাকে ড্যামেজ দিছো ভালো কথা, তুমি আবার তো ভাই ওই জায়গাটার মধ্যে থাক, তুমি আবার তো ভাই ওই জায়গাটার মধ্যে থাকো, তুমি ড্যামেজ দিছো ভালো কথা, কিন্তু আমি ভাই ঠান্ডা মাথায় ওই জায়গাটার মধ্যে একটা মিড কিট করে ভাই তারপরে তুমি আমার সাথে ফাইট করিও, কিন্তু অলরেডি গেছে আমাদের এখন ভাই বর্তমানে মিড কিট করা শেষ, এবার দেখছো আমাদের সামনে নেমে ভাই দেখছো এই মুহূর্তে আমি কোন জায়গার মধ্যে যাবো, আমাদের সামনে নিবি আমাদের পিছু নিবি, আর তাছাড়া গেছে আমার মাথার উপর একটা কোন কারাবে ভাই হিটলার সারিছে, এবার জানবো কাকা ভাই দেখছো না কি রে ভাই এটা কোনো কথা, লাস্ট টাইম ভাই তুমি আমাকে মেরে ফেললা ভাই, আমি আর কত আশা করছি ভাই আজকের বইটা আমি নিয়ে আসবো, যাতে আমরা অলরেডি ভাই 8টা কিল করে ফেলছিলাম ভাই দেখছো নি, আরে দেখছো নি ভাই লাস্ট টাইমে কি না ভাই পাবলিকটা আমাকে ভাই মেরে ফেললো, তারপর গেছে একটা মেয়ে ভাই এটা কোনো কথা ভাই, এতটুকু পর্যন্ত ভাই আমি কষ্ট করে আসছি শুধুমাত্র বুয়েটা আনার জন্য, আর আমি ভাই এই মুহূর্তে আমাদের 8টা কিল হয়ে গেছিল, আর আমি কি বলবো আমার সামনে নেমেছিল আমার পিছনে নেমেছিল, আর কোন কারবে ভাই কি করছে আমার মাথার উপর একটা হিটলার সারি দিছে, আর ওইটার মাধ্যমে গেছে আমি কোন জায়গার মধ্যে লুকে আছি সব তথ্য গেছে ওরা পেয়ে যাবে, আর ওই কারণে গেছে আমি ভয়ে কি করছি ভাই তাড়াতাড়ি গেছে বাইরে গেছি, না লাগে আমি আর একটু পরে পাইতাম, আর আমার থেকে ভাই মনে হচ্ছে ভাই সম্ভব না ভাই ওই পাবলিকটাই ভাই আমাকে যে পাবলিকটা মাছ ছিল লাস্ট টাইমে ওই পাবলিকটাই ভাই আমাকে ভাই ওই অবস্থাটা ভাই এই হিটলারটা ছাড়া হয়েছে আমার যতটুকু ভাই সন্দেহ হইতেছে, আর ভাই যে সবাই যাতে গেছে আজকে আমাকে মেরে ফেলছে আজকে আমি কি আর বলবো, এই ছিল গাইস আজকের ভিডিও, আর হ্যাঁ যদি তোমার থেকে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে রাখবা, আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবা, আর ক্লিক করে শেয়ার করে রাখবা, আর হ্যাঁ তোমরা কোন টপিক নিয়ে ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, অথবা তোমরা কোন ধরনের চ্যানেল ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি ইনশাআল্লাহ জিজি মিতুল 666 এই ধরনের ভিডিওর জন্য সবসময় ট্রাই করবো, তবে সাবস্ক্রাইব করে ভাই টাটা দেখে বেশ সবাইকে আল্লাহ হাফেজ।